আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা এমন এক মানুষের গল্প শুনব যার অভাব ছিল সীমাহীন, কিন্তু মন ছিল আসমানের মতো উদার। অনেক অনেক দিন আগের কথা, এক ছোট গ্রামে বাস করত আব্দুল্লাহ নামে এক যুবক। তার সম্বল বলতে ছিল শুধু একটি ভাঙা কুঁড়েঘর আর একজোড়া তালি দেওয়া কাপড়। আব্দুল্লাহ ছিল খুব দরিদ্র, কিন্তু তার হৃদয় ছিল স্বর্ণের চেয়েও খাঁটি। সে বিশ্বাস করত আল্লাহর সৃষ্টিকে সাহায্য করলে আল্লাহ খুব খুশি হন। নিজের পেটে ক্ষুধা নিয়ে সে তার খাবার বিলিয়ে দিত ক্ষুধার্ত মুসাফিরকে। অসুস্থ প্রতিবেশীর সেবায় সে সারা রাত জেগে থাকত, এমনকি রাস্তা থেকে পাথর বা কাঁটা সরিয়ে দিত যেন মানুষের কষ্ট না হয়। এক প্রচণ্ড শীতের রাত, কনকনে ঠান্ডা বাতাস বইছে। আব্দুল্লাহ কাজ শেষে বাড়ি ফিরছিল। তার হাতে ছিল মাত্র 2টি রুটি। পথে এসে দেখল এক বৃদ্ধ মানুষ শীতে থরথর করে কাঁপছেন। আব্দুল্লাহর নিজেরও খুব ক্ষুধা ছিল, কিন্তু সে এক মুহূর্তেও ভাবল না। নিজের রুটিগুলো সে বৃদ্ধকে খাইয়ে দিল, আর তার একমাত্র চাদরটি দিয়ে বৃদ্ধকে জড়িয়ে ধরল। সে রাতে সে নিজে না খেয়েই কাঁপতে কাঁপতে আল্লাহর ইবাদত করল। আর ঠিক সেই রাতেই ঘটল এক চমৎকার ঘটনা। সেই দেশের বাদশাহ হঠাৎ মারা গেলেন। নিয়ম অনুযায়ী পরদিন ফজরের জামাতে যে সবার আগে আসবে তাকেই করা হবে নতুন বাদশাহ। আল্লাহর কুদরতে পরদিন সকালে যখন আব্দুল্লাহ মসজিদে গেল, সবাই তার চেহারার নূর দেখে অবাক হয়ে গেল। তারা বুঝে ফেলল এই বিনয়ী যুবকই হল আল্লাহর মনোনীত ব্যক্তি। গরিব আব্দুল্লাহ হয়ে গেল সেই দেশের বাদশাহ, কিন্তু বাদশাহ হয়েও সে আগের মতোই দয়ালু রয়ে গেল। সে সারা দেশে অভাবীদের জন্য অন্ন আর আশ্রয়ের ব্যবস্থা করল। তার রাজ্যে আর কেউ কোনোদিন না খেয়ে থাকেনি। বন্ধুরা, আব্দুল্লাহর এই গল্প আমাদের শেখায় যে মানুষের উপকার করলে আল্লাহ তার প্রতিদান অবশ্যই দেন। আল্লাহ আমাদের সবাইকে অন্যের সাহায্য করার তৌফিক দান করুন। আমিন।